আসসালামু আলাইকুম। আজকে রান্না করেছি ব্রয়লার মুরগি। তো ব্রয়লার মুরগিটা আমি এখানে লবণ দিয়ে ভালো করে চটকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এবং এইভাবে রেখে দিলে কিন্তু ব্রয়লারের যে বিজল ভাবটা থাকে সেটা চলে যায়। এখানে আমি একটা মিক্সার জারে পেঁয়াজ, কাঠবাদাম, কাজু বাদাম এবং জয়ত্রী নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাদাম নিতে পারেন। তো এই মিক্সারটা আমি মিক্স করে নিয়েছি মিক্সার দিয়ে, এবং আমি মাংসটাকে ভালো করে ধুয়ে এখানে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে এর মধ্যে মাংসগুলো সবগুলো দিয়ে ভেজে নেব। আমার কাছে সময় কম ছিল, এজন্য আমি একবারে সব দিয়ে ভেজে নিয়েছি, এবং ভাজাটাও আমি হালকাভাবে করেছিলাম। তো আপনারা চেষ্টা করবেন ভালোভাবে ভেজে নিতে। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দারচিনি, এলাচি, লং এবং গোলমরিচ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাকে আমি ভালো করে তেলের সাথে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে আদা বাটা, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং সামান্য টমেটো সস দিয়ে দেব। চেষ্টা করবেন একবারে সব দিয়ে মশলাটা কষানোর জন্য, এতে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষে যাবে এবং রান্নাটা খেতেও কিন্তু খুব মজা লাগবে। তো এই মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। এরপর আমি এটার ভিতরে সামান্য পানি দিয়ে এটাকে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। ঢাকনা থেকে কষালে কিন্তু এটার ঘ্রাণ খুব ভালো আসে এবং নষ্ট হয় না। তো ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন, তখন তেলটা উপরে চলে আসবে, তখন আমি এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দেব। তো মুরগির মাংসগুলো দিয়ে আমি মুরগির মাংসটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এই মুরগির মাংসটা দিয়ে আপনি পোলাও, ভাত, রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। অসাধারণ খেতে, এটার স্বাদ আপনি রান্না করে না খেলে কখনোই বুঝবেন না। তো এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, কারণ যেহেতু আমি এখানে পেঁয়াজ, বাদাম এবং টমেটো সস ব্যবহার করেছি, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু ঝাল খাওয়া ট্রাই করবেন। তো এখানে আমি একটা বাটিতে গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি, ততটুকু পরিমাণ আপনি ঝোল চান সেই পর্যায়ে। তো এখানে আমি মাংসটাকে কষাতে দিয়ে দিয়েছিলাম। এখানে আমি মাংসটাকে কষিয়ে ভালো করে নেব, কারণ মশলাটাকে যত ভালো করে কষাবেন তত স্বাদ হবে। এখানে আমি আরেকটা কড়াইতে পেঁয়াজ বেরেস্তা করে নেব। এটা অপশন, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দিলে কিন্তু তরকারির টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে। তো এই তো আমি তরকারির মধ্যে পেঁয়াজ বেরেস্তা এবং লিকুইড দুধটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি। তো এটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে লবণটা চেক করে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। যখন বলকটা চলে আসবে তখন এর মধ্যে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার দেখতেই পাচ্ছেন এটা বলক কিন্তু খুব ভালোভাবে চলে এসেছে। তো এই তো এটাকে আমি আরেকটু ঝোল কমাবো, তো তার জন্য আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, এবং ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন এটা দেখতে কিন্তু এত লোভনীয় লাগছিল, এবং এটা খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। এটা আপনি বাসায় ট্রাই করে না খাওয়া পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে এটার স্বাদ কতটা। বাসায় মেহমান আসলে আপনি তাদের জন্য এটা রান্না করতে পারেন, তারা আপনার প্রশংসা না করে কিন্তু যেতেই পারবে না। তো দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে হয়ে গিয়েছে। এখানে আমি যেই পরিমাণ পর্যন্ত ঝোল রাখতে চাই সেই এরকম স্ট্রাকচার এর মধ্যে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন এটার ঝোলটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে। তো আমি আর এটা ঝোল কমাবো না, এবং ঢাকনা দিয়ে ঢাকার পর মানে চুলার আঁচটা অফ করে দেওয়ার পর কিন্তু ঝোলটা আর একটু কমে যাবে। তো এর জন্য চেষ্টা করবেন মিডিয়াম একটু ঝোল রাখা অবস্থায়।